আসসালামু আলাইকুম। শুধু আলেম হলেই হয় না, দুইজন আলেম, দুইজনে মুফতি, দুইজনে আল্লাহ, দুইজনে কমই অঙ্গনের। একজনের রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা, হাদিস মুখস্থ, আর আরেকজনের কাছে আছে আন্তাজা কিছু কথাবার্তা। ওনার কাছে সব পাওয়া যায়, মানে আপনি যেই প্রশ্ন করবেন ওই প্রশ্নের উত্তর ওনার কাছে আছে। এটা সঠিক না ভুল ওইটা দেখার বিষয় না, উনি বলে দিয়েছে, বাস ওইটা নিয়ে আপনারা পড়ে আছেন। দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না, এই জন্য অজাগায় বে জায়গায় বা যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোনো, সেখানে যে আমরা কি শুরু করি, দোয়া কবুল করি, দোয়া করা শুরু করি। অনেক দোয়ার জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা কি করি না, দোয়া করি না। বেশিরভাগ মানুষকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজনকে দেখবেন মদিনায় যখন যায় নবী আলাইহিস সালামের কবর যখন জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয়, দোয়া করুন শুরু করে দেয়। কোন হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে, দোয়া কবুল হবে। এটা দোয়ার জায়গা না। আল্লাহ রসুলের রওজার উপরে একটা কোরআনের আয়াত লেখা আছে, ওইটা লেখা আছে ফাইন জাউকা, আমার বান্দা যদি আপনার কাছে আসে ওয়াস্তাগফিরুল্লাহ, আর আল্লাহ আমার কাছে মাপ চায়, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু হাই ইশারা করে দিলেন তা আমি মাপ করতে দেরি করব না। ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আমাকে তো এই আয়াত পাগল বানায় ফেলে, যখনই যাই, যতবার গেছি এই আয়াত পাগল বানায় ফেলছে। যে আসলাম তো বটে, লেখা তো আছে, মাপ চাওয়ার জন্যই তো আসছি। আমার পক্ষে হাত করলেন না, আমার বিরুদ্ধে হাত করলেন। কি বললেন? আল্লাহকে কি হা বইলা দিলেন যে হা মাপ চাইতেছে, মাফ করে দেন? কারণ আল্লাহ তো শর্ত লাগাইছে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, আপনি হা বলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না, আপনি হা বইলা দেন। এখানে যে আসে, যখনই আমি যাই ওই আয়াত দেখি তো ভিতর থেকে পাগল হয়ে যাই। হা বলবে না, না বলবে, চোখে পানি চলে আসে যে ইয়া রাসূলুল্লাহ একটু হা বইলা দেন, আমার জিন্দেগি মনে যাবে, একটু হা বইলা দেন, আমি কিন্তু মাপ চাইতে আসি।